ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ার সিদ্ধান্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। এরই জেরে পাকিস্তানও বিশ্বকাপে না খেলার চিন্তা ভাবনা করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, বৈশ্বিক ইভেন্টে তাদের অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। একই সঙ্গে পাকিস্তানের অনুপস্থিতিতে ব্রডকাস্টার চরম ক্ষতিগ্রস্ত হবে দাবি দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলীর। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ভারতে খেলতে না যাওয়ায় এরই মধ্যে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। এবার সেই পথে হাঁটতে যাচ্ছে পাকিস্তান। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে শঙ্কার মাঝেই 15 জনের দল ঘোষণা করে দেওয়া হয়েছে। অনেকে ভেবেছিলেন দল ঘোষণা করে দেওয়ার অর্থ পাকিস্তান খেলবে, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট করে দিয়েছেন, দল ঘোষণা মানেই খেলা নয়। তারা খেলবেন কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে। পাকিস্তান অংশ না নিলে বিশ্বকাপ গুরুত্ব হারাবে বলে মত দিয়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। এবার পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার যেন তাতে সায় দিলেন। সে দেশের সাবেক ক্রিকেটার বাসিত আলী হুমকি দিয়েছেন এই বলে যে, পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলে বহুল আকাঙ্ক্ষিত ভারতের সঙ্গে তাদের ম্যাচ না হওয়ায় বিশ্বকাপ ক্ষতিগ্রস্ত হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গেম প্ল্যান ইউটিউব শোতে বাসিত বললেন, পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে তাহলে সম্প্রচারকারীরা পথে বসবে। পাকিস্তান যদি সরে দাঁড়ায় তাহলে কোন দল তাদের পরিবর্তে খেলবে? ভারত যদি তাদের পরিবর্তিত দলের বিপক্ষে খেলে তাহলে কি ভারত বনাম পাকিস্তানের ম্যাচের মতো একই আকর্ষণ সেই ম্যাচ ঘিরে থাকবে? পিসিবি প্রধানের প্রশংসা করে বাসিত বলেছেন, সাম্প্রতিক সংবাদ সম্মেলনে মহসিনের মন্তব্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। তার কথা, সংবাদ সম্মেলনে মহসিন নকভি যা বলেছেন তাতে দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। তিনি বলেছেন, আমাদের বিশ্বকাপ খেলা নিয়ে সরকারকে জিজ্ঞাসা করব। এই শব্দচয়ন আইসিসির জন্য সবকিছু কঠিন করে তুলেছে। পাকিস্তানের উচিত হবে না বয়কট করা, কারণ আমাদের ভারতে খেলতে হবে না। কিন্তু আমাদের সরকার যদি বলে বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে থাকতে হবে, তখন আমরা কি করব? লড়াইটা এখন আর শুধু মাঠের ক্রিকেটে সীমাবদ্ধ নেই, তা গড়িয়েছে রাজনৈতিক টেবিলে। বাসিত আলীর এই সরাসরি হুমকি আর পিসিবি প্রধান মহসিন নকভির রহস্যময় মন্তব্য, এগুলো কি আইসিসিকে বড় কোনো চাপে ফেলতে পারবে? পাকিস্তান যদি সত্যিই সরে দাঁড়ায় তাহলে ভারত পাকিস্তান মহারণ ছাড়া বিশ্বকাপ জৌলুস হারাবে। আর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের এই সম্ভাব্য অবস্থান ক্রিকেটের মানচিত্রে হয়তো নতুন কোনো সমীকরণ তৈরি করবে। পাকিস্তান কি সত্যি বিশ্বকাপ বয়কট করবে, নাকি এটি কেবলই আইসিসিকে চাপে রাখার কৌশল? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।